রাইজর দলের উধারবন ব্লক কমিটির উদ্যোগে বিরোধী ঐক্যমঞ্চ সমর্থিত কংগ্রেস প্রার্থী অজিত সিং এর সমর্থনে সাংগঠনিক বৈঠক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাইজর দলের উধারবন ব্লক কমিটির উদ্যোগে বিরোধী ঐক্যমঞ্চ সমর্থিত কংগ্রেস প্রার্থী অজিত সিং এর সমর্থনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ঘনিয়ালা এলাকার ওয়ার্ড নম্বর 7 এবং ওয়ার্ড নম্বর 8 এর ভোটারদের নিয়ে আয়োজিত এই সভায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সীমান্ত ভট্টাচার্য, প্রার্থী অজিত সিং এর পুত্র গুন্নু সিং, জাতীয় যুব বাহিনীর সভাপতি রিয়াজ আলম, রাইজর দলের জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর, এপিসিসি সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, রাইজর দলের জেলা সম্পাদক দুলাল আহমেদ লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। সভার বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চ সমর্থিত কংগ্রেস প্রার্থী অজিত সিংকে বিজয়ী করার আহ্বান জানান। আমরা মিত্রজোটের প্রার্থী শ্রী অজিত সিং মহাশয়ের একটা সাংগঠনিক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল এবং এই সভা থেকে আমি এই বরাক তথা আসাম ভ্যালির জনগণকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আগামী 8 এপ্রিল ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক জাতি প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ যারা আছেন, বরাক তথা আসাম ভ্যালির মানুষ যারা আছেন, ঐক্যবদ্ধ হয়ে মিত্রজোটের প্রার্থী যে যেখানেও আছেন না কেন আপনার মিত্রজোটের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাতে আমরা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে যাতে উৎখাত করে ব্রহ্মপুত্রতে আমরা যাতে দলিয়াই দেই, আর বরাক ভ্যালিতে যাতে আমরা বরাক নদীতে আমরা যাতে ফেলে দেই। কেননা বিগত দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 লাখ চাকরি দেবেন, আজকে এডিআরই এক্সাম হয়েছিল, বরাকের কতজন সন্তান এডিআরই এক্সামের জন্য উত্তীর্ণ হয়েছেন সেটা আপনি আমাকে বলুন। আজকে বরাকে বেকারত্ব এত বাড়ছে, কোনো কর্মসংস্থান নেই। তাই আমরা জনগণকে আহ্বান করি যে আসুন আমরা হাতে হাত মিলিয়ে উন্নয়নের স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আগামী 2026 বিধানসভাতে আমরা মিত্রজোটের প্রার্থী যে যেখানে আছেন অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং গৌরব গগৈজির নেতৃত্বে আমরা আসামে যাতে সরকার গঠন করতে পারি এবং উন্নয়ন এবং ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে যাতে আমরা সরকার গঠন করতে পারি, আর আমরা সুন্দর সুষ্ঠু একটা গভর্নমেন্ট যাতে আগামী 5 বছর আমরা চালিয়ে যেতে পারি